সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, সকলকে মহাকুম্ভের এই পুণ্য লগ্নে জয়গুরু সম্ভাষণ জানিয়ে, সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে এবং জয়তু পরম গুরু শ্রী শ্রী বাবামণি এই কথা বলে আজ আমি আমার এই নবীন ভিডিওখানি শুরু করলাম। বন্ধুগণ, আজ আমি আমার এই ভিডিওতে বলবো খুব সুন্দর একটি ঘটনার কথা, যার বর্ণনা অখণ্ড সংহিতা পঞ্চম খণ্ডে রয়েছে। শ্রী শ্রী বাবামণির, পরম গুরু শ্রী শ্রী বাবামণির 2.5 বৎসর ব্যাপী মৌনব্রত উদযাপনের ঘটনা। শিরোনাম দেওয়া হয়েছে হরি ওম। খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে রাত্রি 1.5 ঘণ্টা থাকিতেই শ্রী শ্রী বাবামণি গোমতী নীরে অবগাহনপূর্বক স্নান করিলেন। স্নান করিয়া শ্রী শ্রী বাবামণি যখন আশ্রমস্থ মন্দিরে প্রবেশ করিলেন, মন্দির মধ্যে অগ্নিসংযোগ করিয়া 1 ঘণ্টা কাল অবস্থানের পরে শ্রী শ্রী বাবামণি যখন বাহির হইলেন, তখন দলে দলে মায়েরা লাজ পুষ্পাদি বর্ষণ করিতে লাগিলেন। শরৎসর ব্যাপী মৌনব্রত উদযাপন করিয়া শ্রী শ্রী বাবামণি কীর্তনের মধুর সুরে উচ্চারণ করিলেন, হরি ওম হরি ওম হরি ওম। সঙ্গে সঙ্গে ভক্তমণ্ডলী গাহিতে লাগিলেন, হরি ওম হরি ওম হরি ওম। সূচিপতনের শব্দটিও শোনা যায় না, এমন মৃদুমধুর কণ্ঠে শ্রী শ্রী বাবামণি গাহিতে লাগিলেন, হরি ওম হরি ওম হরি ওম। কত নব নব বৈচিত্র্যে, নব নব ঢঙে শ্রী শ্রী বাবামণি কীর্তন করিতে লাগিলেন, হরি ওম হরি ওম হরি ওম। সঙ্গে সঙ্গে ভক্তমণ্ডলী গাহিতে লাগিলেন, প্রতি সঙ্গীত উঠিল, হরি ওম হরি ওম হরি ওম। এমন বোঝা যাইতেছিল যেন হরি ওঙ্কার ইন্দ্রজাল সৃষ্টি করিলেন। সকলের পাপ তাপ হরণ করিয়া হরি ওঙ্কারের পুণ্যবাণী ধ্বনিত হইতে লাগিল, হরি ওম হরি ওম হরি ওম। ত্রিশের দিবালোকবাসী নিত্যধামগত শ্রীমদ্ বৈকুণ্ঠ সাধুর কীর্তন সম্প্রদায় আসিয়া আশ্রমঙ্গনে অখণ্ডদের হরি ওম কীর্তনে যোগদান করিল। শ্রী শ্রী বাবামণির সহিত হরি ওম কীর্তন করা যে এক মহৎ সৌভাগ্যের ব্যাপার, ইহা তারা বুঝিতে পারিল। আজ ইহা বুঝা গেল যে কোন মহামন্ত্র সর্বজনীন পাপহরণ করিবে। উপনিষদের বেদের কোন মহামন্ত্র সর্বজনীন পাপহরণ করিবে, সর্বজনের কল্যাণ সাধন করিবে। এমন কোন কীর্তন রহিয়াছে, বেদে এমন কোন কীর্তনের কথা বলা হইয়াছে, এমন কোন কীর্তন রহিয়াছে যাহাতে সর্বজনের অধিকার রহিয়াছে, তাহা হইতেছে হরি ওম মহানাম।
যাহাতে সকলের সমান অধিকার রহিয়াছে। আচণ্ডাল ব্রাহ্মণ জাতি ধর্ম নির্বিশেষে সকলের অধিকার এই হরি ওম কীর্তনে রহিয়াছে। এই কথা রহিমপুর আশ্রমের বোঝা গেল শ্রী শ্রী বাবামণির ২৫ বৎসর মৌনব্রত উদযাপন কালে। সুপ্রিয় বন্ধুগণ, শ্রী শ্রী বাবামণি তাঁর অখণ্ড সংহিতার বাণীতে এবং বিভিন্ন জায়গায় হরি ওম কথার সুন্দর বর্ণনা করিয়াছেন। কখনো তিনি বলছেন হরি ওম মানে ঈশ্বর আছেন, ঈশ্বর এক, ঈশ্বরই সব। বাবামণি বলছেন যে হরি ওম মানে যিনি যে প্রণব সকলের পাপ তাপ হরণ করিয়া তাঁর পবিত্র উপাসনা প্রণালীতে যদি আমরা দেখি তাহলে দেখিতে পাই শ্রী শ্রী বাবামণি বলছেন যে মহামন্ত্র প্রণব সকলের পাপ তাপ হরণ করিয়া সকলকে এক অখণ্ডে পরিণত করেন, সকল খণ্ডগণকে এক অখণ্ডে পরিণত করেন। ইনি হচ্ছেন মহামন্ত্র প্রণব। এইভাবে আরও বহুভাবে বহু রকমভাবে শ্রী শ্রী বাবামণি বর্ণনা করিয়াছেন। বন্ধুগণ, সেই দিন সেই মৌনব্রত উদযাপনকালের যে ঘটনার কথা পঞ্চম খণ্ডে বর্ণিত রহিয়াছে, সেই দিন আনুমানিক ১২,০০০ ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করিয়াছিলেন। শ্রী শ্রী বাবামণি নিজে উৎসবাঙ্গনে প্রসাদ বিতরণ স্থানে দণ্ডায়মান থাকিয়া প্রসাদ বিতরণ পরিদর্শন করিয়াছিলেন। শ্রীযুক্ত যজ্ঞেশ্বর চক্রবর্তীর বাড়িতে উনুন খোদাই করিয়া খেচরান্ন রন্ধন করা হইয়াছিল। আনুমানিক ১২,০০০ ভক্তগণ সেই মহাপ্রসাদ গ্রহণ করিয়াছিলেন। এর আগে কেউ কল্পনাও করিতে পারে নাই যে এই রকম লোক সমাগত হইবেন। সুপ্রিয় মিত্রগণ, আপনারা কিছু কথা শুনলেন হরি ওম কীর্তন, হরি ওম কথা সম্পর্কে এবং শ্রী শ্রী বাবামণির মৌনব্রত উদযাপন সম্পর্কে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় গুরু, জয়তু পরম গুরু শ্রী শ্রী বাবামণি। হরি ওম। পুনরায় দেখা হবে নূতন কোনো বিষয় নিয়ে একটি নূতন ভিডিওতে। জয় গুরু। হরি ওম।